নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা টিপে রাখতে হবে। গুরুত্বপূর্ণ ভিডিও। বাঁকুড়া জেলা হসপিটালের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে বেতন থাকবে 24,000 টাকা। গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগ হচ্ছে। ফর্ম জমা নিচ্ছে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই করবে। এখানে লাস্ট ডেট কবে আছে, সিলেকশন প্রসেস গেছে, A to Z এই প্রতিবেদনেই বলবো। তার জন্য কী করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। নোটিফিকেশানটা 5/2/26 বেরিয়েছে, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ন্যাশনাল হেলথ মিশন, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ রিক্রুটমেন্ট নোটিশে বার করে দিয়েছে, যেখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হয়ে থাকলেই তোমরা চোখ বন্ধ করে আবেদন করে দাও। বাঁকুড়া জেলা থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানাতে ভুলবে না। অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষাটা জানতে হবে। 25/2/26 মধ্যে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাট 10/2/26 থেকে যেটা চালু হয়েছে। অ্যাপ্লিকেশন ফি একটা আছে। বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। ব্লাড সার্ভিস মেডিকেল অফিসারের 4টে শূন্যপদ আছে, 60,000 টাকা বেতন আছে। জেআর ডিউটি মেডিকেল অফিসারের 60,000 টাকা বেতন আছে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের 22,000 টাকা বেতন আছে। মেডিকেল অফিসারের 60,000 টাকা বেতন আছে। মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের 18,000 টাকা বেতন আছে। এখানে এসসি একটি, জেনারেল একটি। আর এদিকে সহায়িকা পোস্টে ভ্যাকেন্সি আছে, 8,000 টাকা বেতন আছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উর্বান ডিপার্টমেন্টে 13,000 টাকা বেতন। এছাড়া মাল্টি ডিভিশন ওয়ার্কারের এখানে 11টি শূন্যপদ আছে। কাউন্সিলরে 2টি শূন্যপদ, কাউন্সিলরে 1টি, মেডিকেল অফিসারে 1টি, টেকনিক্যাল সুপারভাইজারে 2টি ভ্যাকেন্সি আছে। ল্যাবরেটরি টেকনিশিয়ানে 2টি ভ্যাকেন্সি, 22,000 টাকা বেতন আছে। এদিকে ফিমেল ক্যান্ডিডেট লাগছে, এখানে এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 1টি ভ্যাকেন্সি আছে, 25,000 টাকা পার মান্থ। ল্যাবরেটরি টেকনিশিয়ানে 2টি ভ্যাকেন্সি আছে, এসসি একটি, জেনারেল একটি, 22,000 টাকা পার মান্থ। ভিভিডি টেকনিশিয়ান সুপারভাইজারে 22,000 টাকা বেতন আছে। এসসি একটি, জেনারেল একটি, 2টি শূন্যপদ। এসটিএলস ডিপার্টমেন্টে এসসি একটি শূন্যপদ আছে, 25,000 টাকা পার মান্থ। মেডিকেল অফিসারের কোয়ালিফিকেশন লাগছে এমবিবিএস পাস হতে থাকলে চোখ বন্ধ করে আবেদন করে দাও। 67 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসারে এফআরইউ ডিপার্টমেন্টে এমবিবিএস পাস লাগছে। 67 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারো। ইন্টার্নশিপ করে থাকলেও আবেদন করে দাও। এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিচ্ছি। আর এখানে সিলেকশন প্রসেস, একাডেমিক 80 নম্বর থাকবে, পিজি ডিগ্রি 10, ডিপ্লোমা 5, এক্সপিরিয়েন্স 10। আচ্ছা, ল্যাবরেটরি টেকনিশিয়ান এফআরইউ ডিপার্টমেন্টে 12 পাস হয়ে থাকলে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করে দাও। এদিকে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করে দাও। মিনিমাম 20 ইয়ার্স, ম্যাক্সিমাম 40 বছর। মেডিকেল অফিসার এমবিবিএস পাস হয়ে থাকলে আবেদন করে দাও। এখানে 45 বছর। আর এখানে তোমাদের মেডিকেল সোশ্যাল ওয়ার্কের যে ভ্যাকেন্সি উঠেছে, গ্র্যাজুয়েট, বিএ, বিএসসি, বিকম পাস হয়ে থাকলে আবেদন করে দাও। কম্পিউটার নলেজ রিকোয়ার, অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, এইসব এমএস অফিস এইসব জানলে, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড এগুলো জানলে চোখ বন্ধ করে তোমরা আবেদন করে দাও। 20 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর মোড অফ সিলেকশন, এই এডুকেশন কোয়ালিফিকেশন 80 নম্বর থাকবে। এমপি 20, এইচএস 25, গ্র্যাজুয়েশনে 35, কম্পিউটার টেস্ট 10, ইন্টারভিউ 10। সহায়িকা পোস্টে এইচএস পাস হয়ে থাকলে, গুড কমিউনিকেশন, লোকাল ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষাটা জানলে 20 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উর্বান ডিপার্টমেন্টে এখানে তোমাদের এনএম পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন 100 নম্বর, এএনএম, জিএনএম 100 নম্বর, বেসিক কোয়ালিফিকেশন এগুলো তোমাদের থাকতে হবে। আর নেম অফ দ্য পোস্ট, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এগুলো 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। মোড অফ সিলেকশন, গ্র্যাজুয়েশনে 30, পোস্ট গ্র্যাজুয়েশনে 30, এমপিএল 10, এক্সপিরিয়েন্স আপ টু 2 ইয়ার্স। এখানে ইন্টারভিউ 15, ঠিক আছে, ইন্টারভিউ 15 নম্বর, ঠিক আছে, এই সবগুলো থাকতে হবে। মাল্টি ডিভিশন ওয়ার্কার ডিপার্টমেন্টে ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করে দাও। মাস্টার ডিগ্রি থাকলে, একাডেমিক মাধ্যমিক 10, এইচএস 10, বিপিটি 10, এমপিটি 5 এইসব থাকলে। আর কাউন্সিলর ব্লাড ব্যাঙ্কের মাস্টার ডিগ্রি থাকলে আবেদন করে দাও। এখানে সমস্ত কিছু বলেছে। আর কাউন্সিলরের এনপিসিবি ডিপার্টমেন্টে যে গ্র্যাজুয়েশন সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করে দাও। এইগুলো থাকতে হবে। আর সমস্ত কিছু বলেছে। রিপোর্টিং তোমাদের সিলেকশন প্রসেস, মাধ্যমিকে 10, উচ্চ মাধ্যমিকে 10, গ্র্যাজুয়েশনে 10, পোস্ট গ্র্যাজুয়েশন 10, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 10, রাইট অ্যান্ড টেস্ট 50 নম্বর থাকবে। এরপরে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, মেডিকেল অফিসার এনইউএইচ ডিপার্টমেন্টে এমবিবিএস পাস হয়ে থাকলে আবেদন করে দাও। 62 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড সার্ভিসে এখানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। আর এখানে ডিজেবল কোয়ালিফিকেশন বলেছে, 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। রাইট হ্যান্ড টেস্ট 70 নম্বর, একাডেমিক 10 নম্বর, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 10 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর থাকবে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের ব্লাড সার্ভিসে এখানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ডিএলএড পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে।
6 মান্থে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। নিউট্রিশন, চাইল্ড হেলথ, এনআরসি ডিপার্টমেন্টে বিএসসি, বিএমএসসি পাস হয়ে থাকলে চোখ বন্ধ করে আবেদন করে দাও। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন রাইটিং টেস্ট কাউন্সিলিং হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়েছে, উচ্চ মাধ্যমিক পাস, সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করে দাও। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ডিএলএড কোর্স করে থাকতে হবে। 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ল্যাবরেটরি গভর্নমেন্ট এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। এরপরে যে পোস্ট আছে ভিভিডি টেকনিক্যাল সুপারভাইজারে সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে 21 থেকে 40 বছর। সিনিয়র টিউবরোকেস ডিপার্টমেন্টে ল্যাবরেটরি সুপারভাইজার লাগছে, গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে, ডিমেরিট করে থাকলে, 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এগুলো কিন্তু বলে দিয়েছে। কোঅর্ডিনেটর পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, গ্র্যাজুয়েট চাইছে, সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার এগুলো সব থাকতে হবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে। আচ্ছা, এই রিল্যাক্সেশন গভর্নমেন্ট অনুযায়ী সমস্ত কিছু পেয়ে যাবে। আর এখানে 25/2/26 পর্যন্ত তোমরা আবেদন করে দিতে পারবে, ঠিক আছে? হাতে এখনো টাইম আছে। www.health.gov.in এ তোমরা আবেদন করতে পারবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো, আমাদের চ্যানেল ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।